ভগবদ্গীতা ধ্যানম পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃত বর্ষিণীং ভগবতী মষ্টাদশাধ্যায়িনীং অম্ব তামনুসন্দধামী ভগবদ্গীতে ভবদ্দেশিনীং। 2 অর্থ ওম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক পার্থ অর্জুনকে উপদেশিত এবং পুরাণমুনি ব্যাসদেব কর্তৃক মহাভারতের মধ্যে গ্রথিত অদ্বৈত রূপ অমৃত বর্ষণকারিণী 18টি অধ্যায়যুক্তা জননী স্বরূপা ভববন্ধন নাশিনী ভগবদ্গীতাকে আমি ধ্যান করি। শ্রীমদ্ ভগবদ্গীতার এর মাহাত্ম্য বা তাৎপর্য গভীরভাবে বিশ্লেষণ করে তুলে ধরা হল। শ্লোক 1.2 দৃষ্টাতু পাণ্ডবানিকং ভ্যূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যমুপসঙ্গম্য রাজা বচনম ব্রবীত। বাংলা অর্থ সঞ্জয় বললেন, তখন দুর্যোধন পাণ্ডবদের সুসজ্জিত ও সুশৃঙ্খল সেনাবিন্যাস দেখে আচার্য দ্রোণের কাছে গিয়ে এই কথা বললেন। মাহাত্ম্য তাৎপর্য দুর্যোধনের উদ্বেগ ও অসহায়তা প্রকাশ। দুর্যোধন যুদ্ধের মাঠে পাণ্ডবদের সেনাবিন্যাস দেখে চিন্তিত হয়ে পড়ে। যদিও সে রাজা, তবুও সে যুদ্ধ শুরুর আগেই গুরুর শরণাপন্ন হচ্ছে। এটি তার আত্মবিশ্বাসের ঘাটতি এবং শত্রুপক্ষের প্রতি শ্রদ্ধা ও আশঙ্কার প্রকাশ। দায়িত্ব হস্তান্তরের কৌশল দুর্যোধন সরাসরি নিজের উদ্বেগ না জানিয়ে আচার্যের ওপর দায়িত্ব চাপাতে চাইছে, যেন তিনি কিছু একটা করেন। এটি নেতৃত্বের জায়গায় এক ধরনের কৌশলগত হস্তক্ষেপ। গুরু শিষ্যের সম্পর্কের সূচনা গীতা যেহেতু এক শিক্ষার গ্রন্থ, তাই আচার্য ও শিষ্যের ভূমিকা শুরুতেই তুলে ধরা হচ্ছে। ভবিষ্যতের কুরুক্ষেত্রের নায়ক অর্জুনও তো এক শিষ্য। এই শ্লোক সেই গুরু শিষ্য ঐতিহ্যের ভূমিকা তৈরি করছে। শ্লোক 1.3 পশ্যৈতা পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিং চমু ভ্যূঢ়াং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। বাংলা অর্থ, হে আচার্য, দ্রুপদের পুত্র তোমারই বুদ্ধিমান শিষ্য ধৃষ্টদ্যুম্ন কর্তৃক সুশৃঙ্খলভাবে সাজানো পাণ্ডবদের এই বিশাল সেনাবাহিনীটি দেখো। মাহাত্ম্য তাৎপর্য কৌশলগত খোঁচা দুর্যোধন ইচ্ছাকৃতভাবে দ্রোণাচার্যকে মনে করিয়ে দেন যে ধৃষ্টদ্যুম্ন যে তার শত্রু দ্রুপদের পুত্র এবং যাকে তিনি নিজে শিক্ষা দিয়েছেন, সে আজ পাণ্ডব পক্ষে সেনাপতি। এ যেন এক তোমার শিষ্য আজ তোমারই বিরুদ্ধে, এমন বার্তা। মনস্তাত্ত্বিক চাপ দুর্যোধন এই বক্তব্যের মাধ্যমে দ্রোণাচার্যের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব জাগাতে চায়, যেন তিনি পাণ্ডবদের প্রতি নরম না হয়ে কঠোর হন। নেতৃত্ব ও প্রস্তুতির গুরুত্ব মহতিং সমান বিশাল, চমুং সমান সেনাবাহিনী শব্দটি দিয়ে বোঝানো হয়েছে পাণ্ডবদের সেনাবাহিনীর বিশালতা ও সুশৃঙ্খল বিন্যাস, যা ধৃষ্টদ্যুম্নের কৌশলগত নেতৃত্বের প্রতিফলন। এতে বোঝা যায় দুর্যোধন প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না। দ্রোণের চরিত্র গঠনের ভূমিকা দ্রোণাচার্য এই মুহূর্তে এক নৈতিক পরীক্ষার সম্মুখীন হন। একজন শিক্ষক হিসেবে তার ন্যায্যতা বনাম রাজদ্বারে তার কর্তব্য এই দ্বন্দ্বগীতার নৈতিক ভিত্তির সূচনা করে। উপসংহার গীতার 1.2 ও 1.3 শ্লোক দুটি কেবল যুদ্ধের পূর্ব মুহূর্তের কথা নয়, বরং এগুলো যুদ্ধের মানসিক প্রস্তুতি, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপ এবং গুরু শিষ্য সম্পর্কের জটিলতা প্রতিফলিত করে। এই 2 শ্লোক থেকেই বোঝা যায় গীতা কেবল অস্ত্রের যুদ্ধ নয়, এটি এক গভীর নীতকেন্দ্রিক বুদ্ধিযুদ্ধ, যা মানুষের ভিতরকার দ্বন্দ্ব, কর্তব্যবোধ ও আত্মচেতনার বীজ বপন করে। গীতা মাহাত্ম্য শ্লোক গীতা সুগীতা কর্তব্যা কিমন্নৈহ শাস্ত্র বিস্তরৈঃ, যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনিশ্রিতা, অর্থাৎ গীতা উত্তম রূপে পাঠ করা কর্তব্য। অন্যান্য বিস্তৃত শাস্ত্রের কি প্রয়োজন, কারণ এই গীতা স্বয়ং পদ্মনাভ ভগবান বিষ্ণু এর মুখপদ্ম থেকে নিঃসৃত হয়েছে। ভারতামৃত সর্বস্বং বিষ্ণুর বক্ত্রাৎ দিনিশ্রিতম গীতা গঙ্গোদকং পিত্তা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ গীতা মহাভারত রূপ অমৃতের সর্বস্ব এবং স্বয়ং বিষ্ণুর মুখ থেকে নিঃসৃত। যে গীতারূপ গঙ্গোদক পান করে, অর্থাৎ গীতা পাঠ করে, তার আর পুনর্জন্ম হয় না। সর্বশাস্ত্র শিররত্নং সর্ববেদান্তসারভূতং সর্বতীর্থময়ং পুণ্যং সর্বপাপহরং পরম, অর্থাৎ গীতা সমস্ত শাস্ত্রের শিররত্ন, সমস্ত বেদান্তের সারভূত। এটি সমস্ত তীর্থের সমষ্টি স্বরূপ, পবিত্র এবং সমস্ত পাপ হরণকারী পরম গ্রন্থ। যস্মিন সর্বাণি তীর্থানি যস্মিন সর্বাণি দেবতঃ যস্মিন সর্বাণি ভূতানি তস্মিন গীতা সুনিশ্চিতা, অর্থাৎ যেখানে সমস্ত তীর্থ, যেখানে সমস্ত দেবতা, যেখানে সমস্ত প্রাণী বিদ্যমান, সেখানেই গীতা নিশ্চিতভাবে বিদ্যমান। গীতা পাঠন মাত্রেন সর্বপাপৈহ প্রমুচ্যতে গীতামৃত পানেন স জান্তি পরমং পদম, অর্থাৎ
শুধুমাত্র গীতা পাঠ করলেই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। গীতামৃত পান করে সে পরম পদ মোক্ষ লাভ করে।